আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন। এসো কোরআন শিখি ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমরা যে ক্লাসটি করব সেটি হলো সূরাতুল ফালাক। এই সূরায় ফালাক কিভাবে পড়তে হবে সহিহ শুদ্ধতার সাথে, তা আজ আমরা এই ক্লাসের মাধ্যমে জানব ইনশাআল্লাহু তাআলা। ক্লাস শুরু করার পূর্বে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। দেখেন, এই সূরাটি তেলাওয়াত করলাম। এবারে এই সূরাটি কোথায় টান, কেমন গুন্না, ইকফা আছে আমরা সেগুলো দেখে নেব। উল, কফ লাম পেশ উল, হামজা জবর আ উল আ, আইন ও পেশ উ উল আউ, লাল পেশ দু উল আউযু। দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে আমরা এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়ব। আরেকবার পড়ি, উল আউযু। দালের উপরে পেশ এসেছে, দালকে কেমন উচ্চারণ করতে হবে? জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দাল, দাল এইভাবে। তাহলে দাল পেশ দু, উল আউযু। বা জের বি, র বা জবর রব, বি রব। বা লাম জের বিল, বি রব্বিল। ফা জবর ফা, লাম জবর লা, অফ জের কি। এই কফকে সাকিন করে লামের সাথে মিলিয়ে পড়ব, কেননা আয়াতের শেষে যে অক্ষরের উপরে দাঁড়াতে হয় সেই অক্ষরটিকে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাই এখানে কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। চলেন, তাহলে ক জায়গা টান হলো? এই আয়াতটির মধ্যে মাত্র এক জায়গায় টান হয়েছে, আইন অপেশ রু। এখানে আমরা এক আলিফ টান দেব, বাকি আর কোনো জায়গা আমরা টান দেব না। চলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। আরেকবার, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপরে দেখেন, মিন শাররি মা খলাক। মিম নুন জের মিন, শিন র জবর শার, মিন শার, র জের রি, মিন শাররি। মিম আলিফ জবর মা, মিন শাররি মা। খ জবর খ, লাম জবর লা, খলা। অফ জবর ক। এই কফকে সাকিন করে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে আমরা পড়ব। তাহলে এই আয়াতটির মধ্যে কয় জায়গা টান হবে? এখানে দেখেন, নুন সাকিনের পরে শিন এসেছে, নুন সাকিনের পরে শিন এসেছে। আমরা যারা নুরানি কায়দা পড়েছি তারা আমরা জানবো যে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ ইকফা করে পড়তে হয়। তো এখানে দেখেন, এখানে নুন সাকিনের পরে শিন এসেছে, তো হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে শিন আছে, তাই এখানে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ ইকফা করে পড়ব। তাহলে কেমন হবে? মিন মিন, এখানে এক আলিফ পরিমাণ গুণনা হলো। তারপরে মিম আলিফ জাবার মা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাই আমরা এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। চলেন, মিন শাররি মা খলাক। আরেকবার দেখেন, মিন শাররি মা খলাক। তারপরে দেখেন, ومن شر غاسق إذا
ওয়াকাব, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, শিন র জবর শর, ওয়া মিন শর, র জের রি, ওয়া মিন শররি গাসিকিন, গাইন আলিফ জবর গা, সিন জের সি, গাসি কফ দুজের কিন, গাসিকিন। আরেকবার চলি, ওয়া মিন শাররি গাসিকিন, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, ওয়াও জবর ওয়া, অফ জবর ক, ওয়াকা বা জবর বা। তাহলে বাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো সাকিন করে এবং তার সাথে সাথে কলকলা করবো, কেননা হুরুফে কলকলা পাঁচটি, অফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষরের উপরে যখন সাকিন হয় তখন এই পাঁচটি অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার সময় কলকলা করে পড়তে হবে। তাই আমরা এখানে কলকলা করবো বাকে। তাহলে কয় জায়গা টান হবে এখানে? মিন, যেটা আগে এখানে আমরা পড়লাম, মানে নুন সাকিনের পরে শিন এসেছে, এখানেও নুন সাকিনের পরে শিন এসেছে, তাহলে এখানেও একালি পরিমাণ গুণনা হবে। তারপরে গাইন আলিফ জবর গ, এখানেও একালি পরিমাণ টান হবে, এখানে আলিফ মাদে এসছে। তারপর দেখেন ইদা, আলিফের ডান দিকে যাবার এসছে, এখানে একালি পরিমাণ টান হবে। তারপরে দেখেন কফের নিচে দুজের তানবিন, তানবিনের পরে কি এসেছে? হামজা এসেছে। আমরা সকলেই জানি হুরুফে হালকি ছয়টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ, এই ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আমরা এখানেও গুণনা করব না। চলেন আরেকবার পড়ি আমরা। ومن شر غاسق إذا وقب, আরেকবার চলি। ومن شر غاسق إذا وقب, তারপরে দেখেন ومن شر النفاثات في العقد, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, শিন র জবর শার, ওয়া মিন শার, র নুন জের রিন, ওয়া মিন শাররিন, নুন ফা জবর নফ, ওয়া মিন শাররিন নফ, ফা খাড়া জবর ফা, ওয়া মিন শাররিন নফা, সা খাড়া জবর সা, ومن شر النفاثات, تعزرتي، ومن شر النفاثات, فا لام زر فيل, عين পেশ উ, ফিল উ, অফ জবর ক, দাল জের দি, দালকে সাকিন করে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এই আয়াতটি আমরা বানান করে নিলাম। তো বানানের পরে এখানে কোন কোন জায়গায় টান আছে সেটা আমরা দেখব। এখানে মিন নুন সাকিনের পরে শিন এসেছে, ইকফার কায়দা আমরা সকলেই জানি, ইতিপূর্বে বলা হলো। তারপর দেখেন নুন সাকিনের পরে নুনের উপরে তাজদিদ এসেছে, নুনের উপরে এখানে দেখেন নুনের উপরে তাজদিদ এসেছে। নুনের উপরে তাজদিদ আসলে নুনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার সময় একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাই আমরা এখানে নুনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার সময় একালি পরিমাণ গুণনা করে পড়ব। ফার উপরে কি এসছে? ফার উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদের সমতুল্য হয়, তাই খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। ফার উপরেও খাড়া জাবার এসছে, খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। এখানে দেখেন নুনের উপরে তাজদিদ এসেছে, ফার উপরেও তাজদিদ এসেছে। তাজদিদ দ্বারা অক্ষরকে কি করে পড়তে হয়? তাজদিদ দ্বারা অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। তাই আমরা এখানে সবার একে অপরের সাথে জড়িয়ে পড়ব। তাহলে এই আয়াতটির মধ্যে এক জায়গায়, দু জায়গায়, 3-4 জায়গায় এখানে আমরা টান দেব। বাকি জায়গায় আমরা কেউ এখানে টান দেব না। চলেন। ومن شر النفاثات في العقد, আরেকবার চলেন। ومن شر النفاثات في العقد, ومن شر حاسد إذا حسد, واو زبر وا, ميم نون زر من, ومن شين را زبر شر, ومن شر را زر ري, ومن شر حا ألف زبر حا, ومن شر حا سين جر سي, دال دو زر دين, حاسدين, همزة زر إي, دال ذال ألف زبر ذا, إذا حا زبر حا, سين جبر سا, حسا, দাল জবর দা, হাসাদ, দালকে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে আমরা পড়ব। তাহলে এখানে
এই আয়াতটির মধ্যে দু জায়গা টান হবে, এখানে মিন, এখানে একালি পরিমাণ গুণনা হবে, হাকে একালি পরিমাণ টান দেব, আর দাল আলিফ জাবার দা এখানেও একালি পরিমাণ টান দেব। টোটাল এখানে 3 জায়গায় টান হবে। চলেন, ومن شر حاسد إذا حسد। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বোঝার অসুবিধা হলে আপনারা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।